মেদিনীপুর থানায় 12 জন ডাক্তারের নামে নন বেলেবল অফেন্স দিয়ে সিএমওএইচ কে এফআইআর করতে বাধ্য করা হয়েছে। এই এফেক্টেড ডাক্তাররা দ্রুত আদালতে গিয়ে নিরাপত্তা না চান যদি, তাহলে কিন্তু মমতা ব্যানার্জি তার পুলিশকে দিয়ে ব্যবস্থা নেবেন। তাদের লিগাল সাপোর্ট দেওয়ার জন্য রেডি মমতার বিরোধীরা। তারা বলছেন যে মমতা ব্যানার্জি তার পুলিশকে দিয়ে 12 জন ডাক্তারের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। মেদিনীপুর মেডিকেল কলেজে প্রসূতি মৃত্যুর ঘটনা নিয়ে তোলপাড় গোটা রাজ্য জুড়ে। সরকারি হাসপাতালে সংক্রমিত স্যালাইন ব্যবহারের জেরে রোগী মৃত্যুর ঘটনায় কলকাতা হাইকোর্টের কড়া ভর্ৎসনার মুখে পড়তে হয়েছে রাজ্য সরকারকে। এই স্যালাইন কাণ্ডে এবার মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নে সাংবাদিক বৈঠকে সেই ঘটনার রিপোর্ট প্রকাশ করে মুখ্য সচিব মনোজ পান্থ জানান, চিকিৎসকদের গাফিলতি ছিল। মেদিনীপুর মেডিকেল কলেজের 12 জন ডাক্তারকে সাসপেন্ড করার কথা ঘোষণা করা হয়। নাম করে প্রত্যেকের গাফিলতি চিহ্নিত করেন মুখ্যমন্ত্রী নিজে। শুক্রবার সল্টলেকে রাজ্য বিজেপি কার্যালয়ে সাংবাদিক বৈঠক করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি জানান, মেদিনীপুর থানায় 12 জন ডাক্তারের নামে নন বেলেবল অফেন্স দিয়ে সিএমওএইচ কে এফআইআর করতে বাধ্য করা হয়েছে। এই এফেক্টেড ডাক্তাররা যদি দ্রুত আদালতে গিয়ে নিরাপত্তা না চান, তাহলে মমতা ব্যানার্জি তার পুলিশকে দিয়ে ব্যবস্থা নেবেন। আমরা তাদের লিগাল সাপোর্ট দেওয়ার জন্য রেডি। এই বিষয়ে বিরোধী দলনেতা ঠিক কি বলেছেন শুনে নেব আমরা। কেউ ক্যাপিটেশন ফি দিয়ে কোন প্রাইভেট মেডিকেল কলেজ থেকে ডাক্তার হননি, ম্যানেজমেন্ট কোটার ডাক্তার নয়। আমরা যা খোঁজ নিয়েছি, এরা প্রত্যেকে মেধাযুক্ত, পড়াশোনা করে এসে সাধারণ মধ্যবিত্ত কৃষক পরিবার থেকে উঠে আসা সমস্ত কৃতি ছাত্র ছাত্রী, যারা পড়াশোনার মধ্য দিয়ে নিজেদের মেধা অধ্যবসায় বিকাশ ঘটিয়ে ডাক্তারি পেয়েছেন, তাদের ক্যারিয়ারটাকে ধ্বংস করার জন্য এবং এদের মাধ্যমে ভারতীয় জনতা পার্টির ডক্টর সেলি বলুন, অরাজনৈতিক এনএমও বলুন, বা অন্য যে সমস্ত জুনিয়র ডক্টরস ফোরাম যারা আছেন, নন পলিটিক্যালি লড়াই করছেন বা তারা সবাই মিলে করছেন, তাদেরকে কার্যত ভয় দেখানোর জন্য মেদিনীপুর কোতোয়ালি পিএসএ এই 12 জনের নামে নন বেলেবল অফেন্স দিয়ে সিএমওএইচ কে বাধ্য করানো হয়েছে এফআইআর করতে। অর্থাৎ শুধু সাসপেনশন নয়, এক্ষুনি যদি আমাদের এই এফেক্টেড ডক্টরসরা আদালতে গিয়ে কোনো প্রোটেকশন না চান বা না পান, তাহলে তাদের গ্রেপ্তার করার অ্যাম্পল স্কোপ এই ভিন্ডিক্টেড লেডি, ওয়ার্থলেস হেলথ মিনিস্টার অফ আওয়ার স্টেট মমতা ব্যানার্জি, তিনি তার পুলিশকে দিয়ে নেবেন। আমরা এক্ষেত্রে ভারতীয় জনতা পার্টি এবং এজ এ লিডার অফ অপোজিশন এবং আমাদের ডক্টর সেলের 3 জন রেসপেক্টেড লিডার সেখানে আছেন, অত্যন্ত সেন্সিবল লিডার এরা। এই লিডাররা তাদেরকে লিগ্যাল সাপোর্ট দেওয়ার জন্য প্রস্তুত আছে। যদি তারা চায়, ফুল সাপোর্ট দেওয়ার জন্য আমরা রেডি আছি। যদি তারা আমাদের ডক্টর সেলের সাপোর্ট চায় বা এলওপির সাপোর্ট চায়। তাই আমাদের আজকে প্রেস বার্তার 3টে পার্ট। একটা হচ্ছে অবৈধ সাসপেনশন এবং এফআইআর এর আমরা নিন্দা করি। দ্বিতীয় হচ্ছে কর্তব্য অবহেলার টার্ম আসতে পারে না, কারণ রাজ্য সরকার তার স্বাস্থ্য দপ্তর অন রেকর্ড এই কোম্পানি এবং এই ওষুধকে ভেজাল ডিক্লিয়ার করে ব্যান ডিক্লিয়ার করেছে, অন রেকর্ড ডকুমেন্টারি এভিডেন্স, ভার্বেলি নয়। থার্ড পার্ট হচ্ছে এই জুনিয়র ডক্টররা যে কোনো ধরনের লিগ্যাল সাপোর্ট চাইলে ডক্টর সেল বিজেপি এবং লিডার অব অপোজিশন আমরা উই আর রেডি টু রেন্ডারিং আওয়ার বোথ হ্যান্ডস। শুধু তাই নয়, কলকাতা হাইকোর্টে যে 2-3টি পিল হয়েছে, তার মধ্যে একটি পিল ডক্টর সেলের ডক্টর বিশ্বপতি মুখার্জি উইথ অ্যাডভোকেট কৌস্তব বাগচির মাধ্যমে করেছেন, তারা করেছেন। ওটা তাতেও আমাদের ফুল সাপোর্ট রয়েছে এবং তার ফলে এই আপনারা নিজেরাই দেখেছেন, স্পেশাল সেক্রেটারি হেলথ
স্বাস্থ্য ভবনে আমাদের বিজেপির 15 জন এমএলএর সঙ্গে যখন শর্ট ইন্টারাকশন করছিলেন, যখন আমরা বলি কর্ণাটক সরকার আপনাকে 13 ডিসেম্বর 2024 অ্যালার্ট করেছে, তিনি বলেছেন আমরা 10 ডিসেম্বর 2024 জেনেছি। তাহলে 11 ডিসেম্বর থেকে অদ্যাবধি 14 জানুয়ারি পর্যন্ত যখন ফুল স্টককে ক্লিয়ার না করলো সরকার, এই 1 মাস 4-5 দিন কত পশ্চিমবাংলার রোগীকে এই ভেজাল এবং সাসপেক্টেড পয়জনাস স্যালাইন ইউজ করা হয়েছে তার তালিকাও আমরা চাই প্রকাশ করে, পাবলিকলি বা মিডিয়াকে না দিয়েও অন্তত পেশেন্টকে অ্যালার্ট করে তাদেরকেও প্রিকশনারি যে ট্রিটমেন্ট করা দরকার, প্রয়োজনে এইমসের সাহায্য নিয়ে, সে দাবিও আমরা করি। এবং এটা কালকে প্রপারলি কলকাতা হাইকোর্টে ভিকটিমের কম্পেনসেশন এবং কাদের শরীরে এই আরএল ব্র্যান্ড ইউজ হয়েছে তার তালিকাও সম্মানীয় প্রধান বিচারপতি 30 তারিখের মধ্যে জমা দিতে বলেছেন এবং 30 তারিখে নেক্সট ডেট রেখেছেন। ডক্টর বিশ্বপতি মুখার্জি এখানে আছেন, যিনি বিলের ফার্স্ট সিগনেটরি। সেক্ষেত্রে যেহেতু স্বাস্থ্য সচিবের বিরুদ্ধে আমাদের অভিযোগ, মুখ্য সচিবকে হলফনামার মাধ্যমে এই তালিকা মহামান্য উচ্চ আদালত কলকাতাতে মাননীয় প্রধান বিচারপতির বেঞ্চে জমা দিতে হবে। স্যালাইন কাণ্ড প্রসঙ্গে অভয় মা জানান, স্যালাইন কাণ্ডে 12 জন ডাক্তার সাসপেন্ড হয়েছেন। আমার মেয়েও কর্তব্যরত ডাক্তার ছিল, কিন্তু এখানে কর্তব্যের কারণে কেউ সাসপেন্ড হলো না, কেউ গ্রেপ্তারও হলো না, শুধু বাইরের একজন সিভিক ভলেন্টিয়ার গ্রেপ্তার হলো। ভেতরের কেউ জড়িত না হলে বাইরের কেউ এরকম কিছু করতে পারে না। অভয় মা কি বলেছিলেন শুনবো। স্যালাইন কাণ্ডে 12 জন ডাক্তার সাসপেন্ড হয়েছে। আমার মেয়েও তো একজন কর্তব্যরত ডাক্তার, এখানে তো কেউ কর্তব্য গাফিলতিতে সাসপেন্ড হলো না, কেউ অ্যারেস্ট হলো না হসপিটালের কেউ, শুধু একজন বাইরের সিভিক ভলেন্টিয়ার এসে অ্যারেস্ট হলো। ভেতরের কেউ জড়িত না থাকলে তো বাইরের কেউ এসে এটা ঘটানো সম্ভব নয়। সিএফএস এর রিপোর্ট কি বলেছে, তার মানে একটা অদৃশ্য হাত যারা এই ঘটনাটা ঘটিয়েছে, একটা হসপিটালের মধ্যে এসে একটা ডাক্তারকে, এটা তো অনেক পাওয়ার দরকার, তার পাওয়ারটা কোনো একটা পাওয়ার থেকেই এসেছে। আমি মনে করি সেটা মুখ্যমন্ত্রী এসেছে। সল্টলেক রাজ্য বিজেপি কার্যালয়ে সাংবাদিক বৈঠক করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং সেইখানে তিনি সেই সমস্ত ডাক্তারদেরকে সমর্থন করার কথা জানান। তিনি জানান তারা লিগ্যাল সাপোর্ট দেওয়ার জন্য তৈরি, তাদের সেল তাদেরকে সাপোর্ট করতে তৈরি আছে যদি তারা তার কাছ থেকে সাহায্য চান, যদি তারা এলওপির সাহায্য চান। দেখতে থাকুন আজ তাক বাংলা। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওসগুলি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন।